ধ্যান ধ্যান প্রত্যেকটি মানুষের জীবনে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটায়। বন্ধুরা, তোমাদের সাথে আজকে আলোচনা করব ধ্যান করলে কি কি হয় এবং ধ্যান তোমরা কিভাবে করবে। নমস্কার বন্ধুরা, আমি বরেন চক্রবর্তী। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখো, তাহলে তোমরা সব বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। ধ্যান কথার অর্থ একাগ্র চিত্তে আত্মনির্মগ্নতা, পেশি ও স্নায়ু শিথিলায়নের দ্বারা এক প্রকার আত্মস্থ হওয়া। মানসিক সুস্থতা পেতে গেলে উদ্বেগ, ভয়, ক্রোধ, বিষণ্ণতা, মানসিক চাপ, অস্থিরতা এবং অনিদ্রা থেকে মুক্তি পেতে হবে এবং এই সবগুলি সমস্যা থেকে মুক্তির পথ একটাই, তা হলো ধ্যান যোগ। শারীরিক সুস্থতা পেতে রক্তচাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা, ব্যথা উপশম এবং স্বনিরাময় ক্ষমতা বৃদ্ধি করতে ইনার প্রোগ্রামিং মেডিটেশনের থেকে শক্তিশালী আর কিছু হতে পারে না। এছাড়া এই ধ্যানেই সম্পূর্ণ মানসিক শক্তির রূপান্তর সম্ভব। এই ধ্যান চর্চার ফলে একাগ্রতা, সজ্ঞা, স্মৃতি, স্মরণশক্তি, সৃজনশীলতা, বিশ্লেষণ করার ক্ষমতা, তথ্য প্রক্রিয়ায়ন, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, স্ব উন্নতি, ব্যক্তিগত উন্নয়নের শিখরে পৌঁছানো সম্ভব। ধ্যান কথার অর্থ হলো মনোযোগ বা মনোনিবেশ হলেও ধ্যান কিন্তু শুধু মনোযোগ নয়, বরং মন প্লাস যোগ। এখন এই মনের সাথে কিসের যোগের কথা বলা হয়েছে? অন্য সমস্ত ধ্যান মনোযোগেই সীমাবদ্ধ, কিন্তু ইনার রিপ্রোগ্রামিং ধ্যান সেই সীমান্ত অতিক্রম করে ধ্যানকে একটি শক্তিতে রূপান্তর করতে সমর্থ হয়েছে। ইনার রিপ্রোগ্রামিং ধ্যানে এমন কিছু করা সম্ভব যা বাস্তবে অবাস্তব বলে মনে হতে পারে, যেমন স্বনিরাময়, তন্ত্রের ষটকর্ম থেকে রক্ষা, শত্রু দমন, তারপর টেলিপ্যাথি, আত্মাজাগরণ, ঈশ্বর দর্শন, ষড়রিপু দমন প্রভৃতি। এছাড়া ইনার রিপ্রোগ্রামিং মেডিটেশন বা ধ্যান একজন ধ্যানকারীকে অতি মানব সত্তায় রূপান্তর করতে পারে, যার ফলে সেই ব্যক্তি সমস্ত রকম পার্থিব কামনা, যেমন অর্থ, সম্পদ, সুস্থতা, সম্পর্ক, জনপ্রিয়তা, চেহারার চুম্বকীয় আকর্ষণীয়তা, আকাঙ্ক্ষিত চাকরি, আকাঙ্ক্ষিত সম্পর্ক, বিদেশ ভ্রমণ, পরীক্ষায় ভালো ফল, উন্নত জীবন লাভ করতে পারে। প্রাথমিকভাবে দুই ধরনের ধ্যান রয়েছে। এটিকে ঘনীভূত ধ্যান বলা হয়, আরেকটিকে স্থির মনোযোগ বা অন্যটিকে মননশীল ধ্যানও বলা হয়। একজন ভালো ধ্যানকারী উভয় ধরনের ধ্যানে দক্ষ। যতক্ষণ তিনি চান ততক্ষণ একটি চিন্তায় থাকার ধ্যানকারীর ক্ষমতা, যা তার ধ্যানের গুণমান নির্ধারণ করে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যে ধ্যান একটি দক্ষতা, এটি একটি শিল্প। এটা দৃঢ় সংকল্প দ্বারা শেখা এবং ক্রমাগত দ্বারা আয়ত্ত করা যেতে পারে। তাই বন্ধুরা, তোমাদের বলছি, তোমরা প্রত্যেকেই বাড়িতে ধ্যান চর্চা করবে। ধ্যান করলে দেখবে তোমাদের জীবনের যত রকম চাপ, টেনশন, চিন্তা, সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে তোমাদের জীবন থেকে। দেখবে তোমরা একটা অন্যরকম মানুষে রূপান্তরিত হবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা আগে কী ছিলে আর তোমাদের মধ্যে কতটা এখন পরিবর্তন এসেছে। তাই প্রত্যেকেরই আমাদের জীবনে ধ্যান করা উচিত। সেটা তোমরা যদি সবথেকে ভালো হয় সকালে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে করতে পারো, সবথেকে এটি ভালো। বা তোমরা যখন সময় পাও তখন প্রথমে তোমরা শুরু করার সময় 10 মিনিট শুরু করতে পারবে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, এইভাবে আস্তে আস্তে কিন্তু সময়টা তোমাদের বাড়াতে হবে। আর প্রথমে তোমরা এক জায়গায় শান্তভাবে বসবে, যেন সেখানে কোনো কোলাহল না থাকে। কোনো শান্ত পরিবেশে বসে চোখ দুটো বন্ধ করে তোমরা যে শ্বাস নিচ্ছ তার উপরে তোমাদের জিনিসটা মনোনিবেশ করতে হবে।